হ্যালো। সুন্দরবনের ভিতরে বেশ গহীনে গেছিলাম এবং সেখান থেকে আমাদের টিম থেকে আমরা দুইজন মোটামুটি এই যে কাঁকড়ার জালে ছিল, তো ওনাদের সঙ্গে কথা বলতে যেয়ে বা ফুটেজ নিতে যেয়ে আমরা টিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তো আমাদের যে একটা আওয়াজ দেওয়া হয় সুন্দরবনের ভিতরে খুব বলে, এই আওয়াজের মাধ্যমে আমরা আমাদের টিমকে একত্রিত করার চেষ্টা করতেছি। তো ভিতর দিয়ে আসলে চলতে যেহেতু পুরো প্রস্তুতি নেই, সেক্ষেত্রে পায়ের নিচে শ্বাসমূলগুলোতে প্রচুর আঘাত করছে, যে কারণে এই যে জোলা দিয়ে ভেসে চলার চেষ্টা এবং সেই সঙ্গে সঙ্গে এই যে মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা। তো আজকে শুধু আমি যে এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি, মূল বিষয়টা এটা না। মূল বিষয়টা হচ্ছে সুন্দরবনের ভিতরে কিন্তু এই যে জেলে বাওয়ালিরা বা মোয়াল টিমেরা অনেক সময় এভাবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা ওনাদের যে অন্য সদস্যরা থাকে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এভাবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে অনেক আওয়াজ করে কিন্তু আবার ওনাদেরকে সঙ্গে পেতে হয়, ওনাদের যে টিম সদস্যরা হারিয়ে যায়। তো এভাবেই কিন্তু এই যে কঠিনতম জায়গাগুলো এই যে জেলে বাওয়ালিরা, এই যে মোয়ালিরা ওনারা পার করে। এই যে ইতিমধ্যে আমাদের টিমের কাছে মোটামুটি চলে আসছি। আজকে আমরা যে আমাদের মেহমান নিয়ে ঘুরতে আসছিলাম এবং আমরা বেশ ভিতরে ঢুকছিলাম, সেখানে হচ্ছে এই যে কাঁকড়ার জেলেরা কীভাবে কাঁকড়া সংগ্রহ করে সেটাকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম। তো এভাবেই কিন্তু সুন্দরবনের, এবং আপনাদেরকে বলে রাখি খুব দ্রুত আমরা এই যে সুন্দরবন নিয়ে আমরা ব্লগ শুরু করব, যাতে করে সুন্দরবনের এই যে জেলে বাওয়ালিদের মোয়ালিদের এনাদের জীবন জীবিকাটা পুরাপুরি এই যে সুন্দরবনের এই যে বিষয়গুলো আপনাদের সামনে খুব সুন্দরভাবে উঠে আসে। তো এটাকে আমরা হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এই যে আমাদের বড় ভাইরা আছেন এবং আমরা কিন্তু নৌকার কাছাকাছি চলে আসছি, নৌকার কাছে চলে আসছি একবারে। এখন আমরা এই যে সুন্দরবন থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ভাইয়া কিছু বলবেন? এই যে আমাদের ম্যানেজার সাহেব একটু হাসিটা দেখি। ম্যানেজার সাহেব হাসি কই? ম্যানেজার সাহেব কয়দিন আগেও কিন্তু একজন জেলেকে এই যে কুমিরে আক্রমণ করছিল, তো কুমিরের সঙ্গে কিন্তু যুদ্ধ করে, এই যে আমাদের ম্যানেজারের চাচা হয় সম্পর্কে, উনি কিন্তু কুমিরের সঙ্গে যুদ্ধ করে এই যে সুন্দরবন থেকে ফিরে গেছে। এবং আমরাও কিন্তু এখন এই যে ভিতরে পানির মধ্যে আছি। তো সুন্দরবনের ভিতরে আসলে সব ক্ষেত্রেই কিন্তু জীবনের রিস্কই আছে। যেমন হচ্ছে আমরা যদি উপরের কথা বলি, এই যে সুন্দরবনের ভিতরের কথা বলি, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে বাঘে আক্রমণ করতে পারে, সাপে দংশন করতে পারে, এবং এই যে পানির মধ্যে কিন্তু কুমিরে আক্রমণ করতে পারে, কুমিরে কিন্তু আমাদের টেনে নিতে পারে। তো এগুলো অতিক্রম করেই কিন্তু জেলে বাওয়ালিরা বা এই যে মোয়ালিরা তারা কিন্তু এই যে সুন্দরবনে থেকে আল্লাহ প্রদত্ত এই যে প্রাকৃতিক ভাণ্ডার, এখান থেকে ওনাদের জীবিকা সংগ্রহ করে। তো এভাবেই কিন্তু এই যে জীবনচক্রটা, এই যে উপকূলীয় জীবনচক্রটা চলছে। তো রনি আর এই যে পিছনে আছে আমাদের ম্যানেজার সাহেব। তো ম্যানেজার সাহেবের অনেক এই যে আমাদের ভাইয়া হয়তো বা ভাবিকে দেখাবে যে আমরা আসলে কিভাবে কি করি সুন্দরবনের ভিতরে। এজন্য ভাইয়া চাচ্ছে যে আমি আসলে দূরে যাই এবং আমাকে ক্যামেরা বন্দি করবে। তো এভাবেই কিন্তু আমরা অনেক কষ্টের জীবনটাকে এভাবে উপভোগ করে থাকি। তো ধন্যবাদ সকলকে, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।